আজ আমরা কি পড়ব? ফার্স্ট স্টেজ অফ লেবারের ম্যানেজমেন্ট সম্পর্কে পড়ব। আগে দুটো ভিডিওতে আমরা ফার্স্ট স্টেজ অফ লেবারের ইভেন্টসগুলো এবং সাইন সিমটম সম্পর্কে পড়েছি। আজ আমরা ম্যানেজমেন্ট সম্পর্কে পড়ব। তো ফার্স্ট কি বলেছে, এই যে ফার্স্ট স্টেজ অফ লেবারের ম্যানেজমেন্টটা সেটা দুটো প্রিন্সিপালের উপর ম্যানেজ করে হয়। কারণ দুটো জিনিস আমাকে লক্ষ্য রাখতে হয়। কি না, আমাকে যে পেশেন্ট যদি প্রিপেয়ার থাকে যে সে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি করবে বা ন্যাচারাল বার্থ করবে, কোনো রকম যদি মাদারের সেক্ষেত্রে কোনো কমপ্লিকেশান না থাকে, তাহলে আমি তাকে কোনো রকমভাবে ইন্টারফেয়ার করতে পারি না বা কোনো রকমভাবে তাকে প্রভোগ করতে পারি না সিজারিয়ান সেকশনের জন্য। তাকে অ্যালাউ করতে হবে ওই ন্যাচারাল বার্থের জন্য, ঠিক আছে। আর সেকেন্ড কি, তার সাথে সাথে আমাকে লেবারের প্রোগ্রেসটা প্রসেসটা ঠিকঠাক যাচ্ছে কি না, ম্যাটার্নালের কন্ডিশনটা কেমন, ফিটালের কন্ডিশনটা কেমন, এই তিনটে জিনিস আমাকে কন্টিনিউ মনিটর করতে হবে কেয়ারফুলিভাবে, ঠিক আছে। যাতে এই দুটো প্রিন্সিপাল আমাকে ফলো করে ম্যানেজমেন্ট করতে হবে। কেন না, ইন্টারপার্টাম পিরিয়ডে যাতে কোনো রকম কমপ্লিকেশান না হয়, বা যদি কোনো রকম কমপ্লিকেশান হয় সেটা যাতে আর্লি ডিটেকশান হয় বা তা যাতে ম্যানেজমেন্ট করতে পারি, সেই জিনিসটার জন্যই আমরা এই দুটো প্রিন্সিপাল ম্যানেজ করে ম্যানেজমেন্টটা করব। সেক্ষেত্রে কিছু জিনিস রয়েছে, যেমন রয়েছে পজিশান, তারপর হচ্ছে বাউল ব্লাডার, কীভাবে রেস্ট দেবো, কীভাবে ডায়েট দেবো, কীভাবে পেইন ম্যানেজমেন্ট করব, এই জিনিসগুলো। তো ফার্স্ট পজিশান কি বলেছে, মাদারকে সর্বদা কি লেফট ল্যাটেরাল পজিশান মাদারকে প্রোভাইড করব। আর অ্যাভয়েড করতে বলবো কি না, ডরসাল সুপাইন পজিশানটাকে আমাকে অ্যাভয়েড করতে বলতে হবে এবং প্রোভাইড করতে হবে লেফট ল্যাটেরাল পজিশান, ঠিক আছে। এটা হচ্ছে পজিশান গেল। তারপর সেকেন্ড কি, বাউল কিনা, মাদারকে বাউল প্লাস করতে বলবো। সেক্ষেত্রে যদি আমার প্রয়োজন হয় আমি তাকে মাদারকে এনেমা প্রোভাইড করব বাউল পাস করার জন্য। আর কি, ব্লাডার কি, মাদারকে এনকারেজ করতে হবে মাদার যাতে নিজে থেকে ইউরিনটা পাস করে আসে। কারণ ব্লাডার যদি ফুল থাকে ইউরিন নিয়ে, তখন কি হয়, ব্লাডারটা ইউটেরাসের ওপর চাপ ক্রিয়েট করে, তখন ইউটেরাসটা প্রপারভাবে কন্ট্রাকশন হতে পারে না। ইউটেরাসটা প্রপারভাবে কন্ট্রাকশন না করতে পারলে কী হয়, প্রচণ্ড পরিমাণে ইনফেকশনের চান্সটা বেড়ে যায়। সেই জন্য মাদারকে ইউরিনটা পাস করে আসতে হবে। সেক্ষেত্রে যদি মাদার টয়লেট করতে না পারে বা টয়লেট করতে যেতে না পারে, তখন মাদারকে আমাকে বেড প্যান ইউজ করতে হবে এবং রাবার ক্যাথেটার দিতে হবে। কিন্তু আমি রাবার ক্যাথেটার যখন আমি ইনসার্ট করবো, তখন কি অবশ্যই অ্যাসেপ্টিক প্রিকশন আমাকে মেনটেন করতে হবে, ঠিক আছে। তারপরে কি, ফোর্থ হলো ম্যাটার্নাল রেস্ট অ্যান্ড অ্যাম্বুলেশন। মাদারকে কি আমাকে দেখতে হবে মাদারের যে মেমব্রেনটা ইনট্যাক্ট রয়েছে না রাপচার রয়েছে। কারণ ফার্স্ট স্টেজ অফ লেবারের শেষের দিকেই তোমার মেমব্রেনটা রাপচার হয়। তো যদি মেমব্রেনটা তখনও পর্যন্ত ইনট্যাক্ট থাকে, তাহলে মাদারকে কি আমাকে ওয়াকিং করার জন্য বা হাঁটা চলার জন্য এনকারেজ করতে হবে, যাতে মাদারের ডিসেন্টটা স্টার্ট হয় বা মাদারের ওই মেমব্রেনটা রাপচার হওয়া শুরু করে, সেই জন্য যাতে কোনো রকমভাবে ভেনা ক্যাভাল কম্প্রেশন বা ডিসেন্ট যাতে তাড়াতাড়ি হয় বা এনকারেজ হয়, সেই জন্য মাদারকে ওয়াকিং করার জন্য এনকারেজ করতে হবে। আর কি, এই অ্যাম্বুলেশন বা রেস্ট দেওয়ার জন্য কি হয়, যে ডিউরেশন রয়েছে লেবারের, সেটাও অনেকটা রিডিউস হয়। মানে লেবারের যে ডিউরেশনের যে প্রলঙ্গেশন অনেক ক্ষেত্রে হয়ে যায়, সেটা অনেক প্রিভেন্ট হয়, ঠিক আছে। সেক্ষেত্রে যদি মাদারের প্রচণ্ড পেন হয়, তাহলে আমরা কি মাদারকে অ্যানালিসিস পর্যন্ত প্রোভাইড করতে পারি, ঠিক আছে। তারপরে কি, ডায়েট। যখন আমাদের লেবারের মানে ফার্স্ট স্টেজ অফ লেবারের দুটো ফেজ রয়েছে আমরা জেনেছি, ল্যাটেন্ট ফেজ আর অ্যাক্টিভ ফেজ। যখনই মাদারের ল্যাটেন্ট ফেজটা পেরিয়ে যায়, অ্যাক্টিভ ফেজে চলে যায়, মানে 4 সেমি পর্যন্ত ডাইলেশন হয়ে গেছে, তারপরে যখন অ্যাক্টিভ ফেজে চলে যায়, তখন মাদারের কি ফুডটা উইথহেল্ড করতে হবে, ফুডটা পজ করতে হবে। সেক্ষেত্রে আমার মাদারের হাইড্রেশনের মেনটেন করার জন্য প্লেন ওয়াটার প্রোভাইড করতে পারি, ফ্রুট জুস প্রোভাইড করতে পারি, ঠিক আছে। আর যদি মাদারের লেবারটা স্টার্ট হয়ে যায়, তখন যদি মাদারকে কোনো রকমের কোনো রিজিওনাল অ্যানাস্থেসিয়া দেয়, তখন আমরা মাদারকে কি আইভি ফ্লুইড উইথ রিঙ্গাল্যাক্টেড সলিউশন স্টার্ট করব বা প্রোভাইড করব। হলো এবার কি, পেন ম্যানেজমেন্ট। মাদারকে কীভাবে পেন ম্যানেজমেন্ট করব, মাদারের যদি কোনো রকমের প্রচণ্ড পরিমাণে পেন হয়, তাহলে সেক্ষেত্রে মাদারকে কি এপিডিউরাল অ্যানালজেসিয়া প্রোভাইড করতে পারি, যেটা মাদারের পেনটাকে অনেক কমাবে, বা অ্যাম্বুলেশন এবং রেস্টও প্রোভাইড করতে পারি, যাতে মাদারের এই লেবার পেনটা অনেকটা কম হয়। সেক্ষেত্রে কিছু কমন অ্যানালজেসিস ড্রাগ কি, পিথিডিন, যেটা হচ্ছে 50 to 100 mg ইউজ করা হয়। আর কি, মিপিরিডিন, যেটা আইএমএ ইউজ করা হয়, যেটা কি অ্যাক্টিভ ফেজে আমি মাদারকে প্রোভাইড করতে পারি। এবার এই যে পিথিডিন আছে, এই পিথিডিন অনেক সময় ইউজ করে তার সাইড এফেক্ট হিসেবে কী হয়, মাদারের ভমিটিং হয়। সেক্ষেত্রে আমি কী করব, তার সাইড এফেক্ট, পিথিডিনের সাইড এফেক্টটাকে রিডিউস করার জন্য আমরা মিটোক্লোপ্রোমাইড ইউজ করতে পারি, ঠিক আছে। যেটা কী করবে না, ওই ভমিটিংটাকে রিডিউস করতে
হেল্প করে। এটা হচ্ছে পেন ম্যানেজমেন্ট। এবার কিছু সুপারভিশন রয়েছে। সুপারভিশন মানে আমরা ফার্স্টে প্রিন্সিপালে পড়েছি যে 3টে জিনিস আমাকে মনিটর করতে হয়, যে লেবারের প্রোগ্রেসটা কেমন হচ্ছে, ফিটালের ওয়েলবিংটা কেমন রয়েছে, আর ম্যাটার্নালের ওয়েলবিংটা কেমন রয়েছে। তো প্রোগ্রেস অফ লেবারে আমাকে জানতে হবে যে লেবারের টাইম ডিউরেশনটা কেমন, তাহলে আমরা বুঝতে পারবো যে লেবারটা ঠিকঠাক টাইম ডিউরেশনে হচ্ছে না লেবারের প্রলঙ্গেশন হচ্ছে। তো সেই টাইম ডিউরেশনটা কি না, প্রাইমি মাদারদের ক্ষেত্রে মানে যারা প্রথমবার মা হচ্ছে তাদের ক্ষেত্রে ফার্স্ট স্টেজ অফ লেবারের টাইম ডিউরেশনটা কত না 10 to 12 আওয়ার্স। আর মাল্টি গ্রাভিডা মাদারদের ক্ষেত্রে কি ফার্স্ট স্টেজ অফ লেবারের টাইম ডিউরেশন 6 to 8 আওয়ার্স। এবার এক্ষেত্রে একটা কোশ্চেন কি, আমার ফুল সেমি ডাইলেশন হচ্ছে 10 আর টাইম ডিউরেশন কত 10 to 12 আওয়ার্স প্রাইমি গ্রাভিডা মাদারদের ক্ষেত্রে। তাহলে আমাকে তো দেখতে হবে যে ঠিকঠাক টাইম ডিউরেশনে ঠিকঠাকভাবে ডাইলেশনটা হচ্ছে কি না সার্ভিক্সে। তাহলে আমরা কীভাবে ক্যালকুলেট করব না, 10 সেমি ডাইলেশন হচ্ছে 10 to 12 আওয়ার্স ধরে, তাহলে কি 1 সেমি ডাইলেট হবে 1 আওয়ার্স ধরে, তাহলে কি 1 সেমি পার আওয়ার করে ডাইলেট হয় নর্মালি। তো যদি সেটার কোনো অল্টারেশন হয় তাহলে আমরা কি বুঝবো কোনো অ্যাবনর্মাল কন্ডিশন হতে চলেছে, তাহলে আমরা ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারবো। তেমনই মাল্টিপ্যারা মাদারদের ক্ষেত্রে কি টোটাল ডাইলেশন কত হবে 10 সেমি, ডাইলেশন তো সেম থাকবে প্রাইমি এবং মাল্টিগ্রাভিডা মাদারদের ক্ষেত্রে ফুল সেমি যে ডাইলেশনটা রয়েছে 10 সেমি, কিন্তু টাইম ডিউরেশনটা কত না 6 to 8 আওয়ার্স। তাহলে 10 সেমি ডাইলেট হচ্ছে 6 to 8 আওয়ার্সের মধ্যে, তাহলে কি হবে 1.5 সেমি পার আওয়ার করে ডাইলেট হবে। তাহলে সেটা অনুযায়ী আমরা লেবারের প্রোগ্রেসটা আমাকে আইডেন্টিফাই করতে পারবো। তাছাড়া কী কী চেক করতে হবে, পার্টোগ্রাফ আমাকে মনিটর করতে হবে। সেখানে পার্টোগ্রাফের মধ্যে কী কী থাকবে না, ফিটালের হার্ট রেটটা কেমন রয়েছে, অ্যামনিওটিক ফ্লুইডের কালারটা কেমন রয়েছে, ফিটাসের হেডের মোল্ডিংটা কেমন, গ্রেড 1 গ্রেড 2 না গ্রেড 3 সেটা আমাকে চেক করতে হবে। সার্ভাইকাল ডাইলেশনটা আমাদের কেমন রয়েছে, ফিটালের হেডের ডিসেন্টটা কেমন হচ্ছে, কতটা রেটে হচ্ছে, ইউটেরাইন কন্ট্রাকশনটা কেমন হচ্ছে, মাইল্ড মডারেট না সিভিয়ার, আমাকে সেটা বুঝতে হবে। কী হবে না কন্ট্রাকশনের ডিউরেশনটা দেখে, যদি 20 সেকেন্ডের কম সময় ধরে হয় তাহলে সেটা মাইল্ড, যদি 20 to 40 সেকেন্ড ধরে হয় তাহলে সেটা মডারেট, আর যদি 40 সেকেন্ডেরও বেশি টাইম ডিউরেশন ধরে কন্ট্রাকশনটা হয় তাহলে সেটা সিভিয়ার। ঠিক আছে, তার সাথে সাথে আমার যে সমস্ত ড্রাগগুলো ইউজ করছে সেই ড্রাগ এবং তার ম্যানেজমেন্ট সম্পর্কে আমাকে দেখতে হবে। তার সাথে সাথে ভাইটাল সাইন্স আমাকে চেক করতে হবে। এই জিনিসগুলো রয়েছে পার্টোগ্রাফে। তাহলে কি প্রোগ্রেস অফ লেবারটা আমাকে চেক করবো, তার সাথে পার্টোগ্রাফটা আমাকে মনিটর করতে হবে। এবার কি ফিটাল ওয়েলবিং, এটা ছিল প্রোগ্রেস অফ লেবার। সুপারভিশনের 3টে ছিল, প্রোগ্রেস অফ লেবারটা হলো। এবার হচ্ছে ফিটাল ওয়েলবিং। ফিটাল ওয়েলবিং আমাকে কী চেক করতে হবে না, ফিটালের হার্ট রেটটা আমাকে চেক করতে হবে। কী না ফিটোস্কোপ দিয়ে আমরা চেক করতে পারি বা ড্রপলার সাউন্ড দিয়ে আমরা চেক করতে পারি। তো ফিটালের হার্ট রেটটা আমাকে চেক করতে হবে। তাহলে সে নর্মাল ফিটাল হার্ট রেট কত না 120 to 160 বিটস পার মিনিট। তাহলে যদি এইটার অল্টারেশন হয় তাহলে আমাকে সেরকমভাবে ম্যানেজমেন্ট করতে হবে। এবার কি ম্যাটার্নাল ওয়েলবিং আমাকে ম্যাটার্নালের ভাইটাল সাইন্স এভরি 2 আওয়ার্স অন্তর আমাকে চেক করতে হবে। ম্যাটার্নালের হাইড্রেশনটা কেমন রয়েছে সেটা চেক করতে হবে, ইউরিন কেমন রয়েছে সেটা চেক করতে হবে, বা আইভি ফ্লুইড বা ড্রাগগুলো যেগুলো প্রোভাইড করা হচ্ছে সেটা আমাকে চেক করতে হবে বা প্রোভাইড করতে হবে। ঠিক আছে, এবার এই জিনিসগুলো যদি অল্টারেশন হয় তাহলে কী বুঝবো ম্যাটার্নাল ডিস্ট্রেস রয়েছে। তো কীভাবে না, যদি ফেসিয়াল এক্সপ্রেশন অ্যাংসিয়াস লুক হয়, বা ড্রাই যদি টাং থাকে, বা যদি পালস রেটটা প্রচণ্ড পরিমাণে ইনক্রিজ হয় 100 পার মিনিট যদি থাকে বা তারও বেশি হয়, যদি ভেজাইনাটা হট বা ড্রাই হয়ে যায়, বা যদি অ্যাসিটন স্মেল হয় ব্রিথের মধ্যে যদি অ্যাসিটন স্মেল পাই, বা যদি স্ক্যান্টি হাই কালার ইউরিন হয়ে যায়, মানে তার মধ্যে অ্যাসিটন থাকার জন্য যদি ইউরিনের কালারটা চেঞ্জ হয়, তাহলে কি বুঝবো ম্যাটার্নালের ডিস্ট্রেস হচ্ছে। তখন কি সেই রকমভাবে আমাকে তাকে ম্যানেজমেন্ট করতে হবে। ঠিক আছে, এই 3টে জিনিস রয়েছে সুপারভিশনের আন্ডারে। ঠিক আছে, এটাই ছিল টোটাল ম্যানেজমেন্ট অফ ফার্স্ট স্টেজ অফ লেবার। ঠিক আছে।